সামনে সুন্দরভাবে বললো শুনি আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমি খেলাধুলোর সঙ্গে আমি অনেকবার এখানে এসেছি, 10 বছর আগে বা 15 বছর মতো ওরকম ছিল। অজিতা যে কথাটা বললো আমি খালি একটা কথা বলবো, মমতা ব্যানার্জি খেলাধুলোর এবারে বাজেট রেখেছে 800 কোটি টাকা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এখনকার যুগে মারা কিছু মনে করবেন না, বাচ্চা ছেলেমেয়েরা না খেলে হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন, ছেলেরাও খেয়ে নিচ্ছে। আর আগেকার দিনে মা বাবারা ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হতো। তো মোবাইল খুব সর্বনাশের জিনিস, মোবাইল ছেড়ে মাঠে পাঠান, অনুরোধ করব। কেন বলছি জানেন? মোবাইলের পড়াশোনার ক্ষেত্রে মোবাইল দরকার, পড়াশোনার পর মোবাইল দরকার নেই। আছে সুব্রত বিশ্বাস, আছে কালোয়াদা, আছে কোনো দাদা আমার, এই অপর্ণা সেনের নাম শুনেছেন, কল্যাণীর নাম শুনেছেন, তারা বোলপুর টাউন ক্লাবে, অপর্ণা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন। বোলপুর টাউন ক্লাবে আমি লাইভ মেম্বার, ওইখান থেকে মানুষে আজ ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলেন। খেলাধুলা একটা এমন জিনিস, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন। সুব্রত বিশ্বাস বোলপুর টাউন ক্লাবে ব্যাংকে চাকরি করার পরও 5টার পরে গিয়ে টেবিল টেনিস খেলতেন, খুব ভালো লাগলো। কালোদা বিশ্বভারতী থেকে চাকরি করে এসে টাউন ক্লাবে গিয়ে টেবিল টেনিস খেলতো। খেলাধুলা আমি খুব ভালোবাসি। আপনারা খেলাধুলার জন্য আসুন। মমতা ব্যানার্জি 2 হাত ধরে আজ খেলাধুলো 30 বছর বামফ্রন্ট সরকার ঘর ঢুকিয়ে দিয়েছিল, সেই খেলাকে আবার মমতা ব্যানার্জি চাগিয়ে তুলেছে বাংলার ছেলে মেয়েদের জন্য। পশ্চিমবঙ্গ